নবী কইছে লক্ষ লক্ষ মসজিদ হবে। ফেসবুকে দেখলাম দুনিয়াতে 40 লক্ষ মসজিদ আছে। বাংলাদেশে না, সারা দুনিয়াতে। বাংলাদেশে 2.5 লাখ। বাংলাদেশে কয় লাখ? 2.5 লাখ। এটা ফেসবুকে একটা দেখছি আর কি। ইন্ডিয়াতে আছে 3.5 লাখ, 3.5 লাখ। পাকিস্তান আছে 1.5 লাখ। ওরে দুটোটা মিললে তো ইন্ডিয়ার মনে হয় না। আমার কথা কয় না। তো আপনি যে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলবেন, মাপজুবদি কথা বলেন, কারণ আপনি এখানে খারাপ বললে আমার 30 কোটি 40 কোটি মুসলমান ওখানে, ওদের উপর কিন্তু অত্যাচার হয়। ওদের তুলনায় আমার দেশে যে হিন্দুরা মার কোলে আছে, আসলে দেশে কোনো হিন্দুদের উপর অত্যাচার হয় না। ডাহা মিথ্যা কথা। এই দেশের হিন্দুরা মুসলমানদের চেয়ে ভালো পজিশনে আছে। কুমিল্লার সবচেয়ে বড় বড় ব্যবসায়ী হিন্দু লোক। আমার কথা কয় না, এরা মার কোলে আছে, কিন্তু ওখানে আমার মুসলমানের কত কষ্ট আপনি কল্পনা করতে পারতেন না। এটা কুরবানি দিতে পারে না, গরুর গোশত চাইলে খাইতে পারে না। আমার কথা কন না। তাহলে শুধু বাংলাদেশকে নিয়ে পড়ে থাকলে হবে না, ওখানে আমার মুসলমানের কথা চিন্তা করা লাগবে। আমার কথা কয় না। এরা আমাদের মুসলমান জাত ভাই না। আমি কিছুদিন আগে ইন্ডিয়া থেকে ঘুরে আসছি, আসাম গেছি, ত্রিপুরাতে অনেকগুলো প্রোগ্রাম করছি, আসামে গেছি, গুয়াহাটিতে গেছি। মুসলমান কাঁদে, বুক ফুলায়, কিছু করতে পারে না, কিন্তু এই দেশের হিন্দুরা বুক ফুলায় চলে। আমরার বাড়ির লগে হিন্দু বাড়ি মেয়ে, আমরার বাড়ির লগে। আমরা বাড়িতে কেউ গেছেন? এই আমরার বাড়ির ফুবিদুল ফুকুর, ফুকুরের পরে যে রাস্তার লগের বাড়িটা হিন্দু বাড়ি। হ্যাঁ, মোল্লা কাজিমউদ্দিন সাহেব এদের মুসলমান। হ্যাঁ, হিন্দু বাড়ি। তবে হ্যাঁ, তারা খুব সভ্য। আমরার বাড়ির লোক যে হিন্দুরা খুব ভালো মানুষ, আমরা খুব সম্মান করে, আমরাও তাদেরকে ভালোবাসি। এরা অন্য ধর্মের লোক, এরা আমাদের থেকে যেন বিরূপ আচরণ, বিচ্যুত আচরণ না পায়। কতক্ষণ ঠিক কিনা? কারণ এই দেশটা তো সবার দেশ, স্বাধীন দেশ। হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, সবাই থাকবে, যার যার ধর্ম সে অনুসরণ পালন করবে। এই জন্য কোনো ধর্মকে কটাক্ষ করা যাবে না, কোনো ধর্মের উপর আঘাত করা যাবে না। আমাদের ভালোবাসা, ভালো আচরণ দেখলেই তো তারা মুসলমান হইব। কথা ঠিক কিনা? এখন আমরা যদি তাদের উপর হিংসাত্মক আলোচনা করি, তারা তো আমার ধর্মকে কটাক্ষ করবে। এই জন্য বাবা, আমার নবী কইছে লক্ষ লক্ষ মসজিদ হবে। এবার আপনারা কোন খেতাসার নেই না? খেতাসার মদিনগর। দুনিয়াতে লক্ষ লক্ষ মসজিদ হইছি নি? তো আমার নবী বুঝি গায়েব জানে না? ওরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না। এলেমের শহর গো নবী শাহে মদিনা, বলেন এলেমের শহর গো নবী শাহে মদিনা। আমার নবী বলতেছে আনা মদিনাতুল ইলম আলিউন বাবুহা। আমি শরীয়তের এলেম, আমার আলী শরীয়তের দরওয়াজা। আমি তরিকতের এলেম, আমার আলী তরিকতের দরওয়াজা। আমি হাকিকতের এলেম, আমার আলী হাকিকতের দরওয়াজা। আমি মারিফতের এলেম, আমার আলী মারিফতের দরওয়াজা। মনরে আমার নবীজি সিন্ধু খইয়া মারিফতের তালা দিয়া আসান হোসেন রাখছে ডানে ভাই। ওরে মা ফাতেমা শিকল হইয়া সিন্ধুকটা রাখছে আটকাইয়া, চাবি দিছে আলী মরতু যায় রে মন ফাগেলা মনুরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়া। সুবহানাল্লাহ। এই শরীয়তে মুহাম্মদীতে 500, শরীয়তে মুহাম্মদীতে 500। এ শুধুই 500 আয়াত লইয়া শরীয়তের মৌলবীরা দুনিয়া নবী চলতেছে। তরিকতের খবর নাই, হাকিকতের খবর নাই, মারিফাতের খবর নাই। এই জন্য তারা আব্দুল্লাহর বেটাই মনে করে। আর যিনি শরীয়তে আব্দুল্লাহর বেটা, ইনি হাকিকতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শরীয়তে আব্দুল্লাহর বেটা এক জিনিস, হাকিকতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাই ভিন্ন জিনিস। হাকিকতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাল্লা নূর, কাদ জাআকুম মিনাল্লাহি নূর। আর শরীয়তে আব্দুল্লাহর বেটা হলো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত বুঝতে হইব। আল্লাহ বুঝাইলো কি? মৌলভী সাহেব তুমি বুঝাইলা কি? এই জন্য এই মৌলভী সাহেবরা মাদ্রাসা ধরে লাগাইছে যত ফেস। দেখেন ইসলামে মাদ্রাসার বয়স হলো 250 বছর। কথা কম না কা? পাকিস্তানে বলেন, সৌদি আরবে বলেন, বাংলাদেশে বলেন, 250 বছরের আগে পৃথিবীতে কোনো মাদ্রাসা নাই, ছিল না। তো 1200 বছর কি ইসলাম নাই? আছে। মাকো
ইসলাম ছিল না, বরঞ্চ ভালো ছিল, এত কি লোকাল ছিল না। তখন আল্লাহর ওলিদের কাছে যাইয়া দরস নিত। বাবা শাহজালাল কোন মাদ্রাসায় পড়ছে, ইমাম বুখারী কোন মাদ্রাসায় পড়ছে, ইমাম তিরমিজি কোন মাদ্রাসায় পড়ছে, ইমামে আজম কোন মাদ্রাসায় পড়ছে, মা কথা কন না। বরঞ্চ আমাদের চাইতে মাদ্রাসায় না পড়া তারা ইসলাম আরো ভালো বুঝছে। আমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতেছি না, মাদ্রাসার দরকার আছে, আমার কথা কন ঠিক কিনা। কিন্তু ভ্যাস লাগাইছে শরীয়তের মৌলবীরা, এদের দ্বারা কোনোদিন ইসলামের উপকার হয় নাই, এরা শুধু ভ্যাসে লাগাইছে। আর ইসলাম এনেছেন আল্লাহর ওলিরা, তরিকতের ওলিরা, কথা কন ঠিক কিনা। আমার নবী বলেন, মুস্তাদরাকে হাকিমের 8446 নম্বর হাদিস, নবীজি বলেন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ মসজিদ হবে, খুশি নিও। তাহলে আমার নবী জানে কি জানে না? ক্ষমতা দিছে কে? একদল মৌলবী মাদ্রাসায় টাইটেল পাস কইরা, দাওরায়ে হাদিস পাস কইরা, কোরআন সামনে নিয়া অপব্যাখ্যা করে আমার নবী গায়েব জানে না, এই কথা বিশ্বাস করা কুফরি। নবী গায়েব জানে এই কথা মনে করা শিরক। হিন্দুরা কয়, একটু কথা কন, হিন্দুরা কয়, খ্রিস্টানে কয়, এ দাঁড়িওয়ালা হুজুর। কি বুঝলা হুজুর ইসলাম? আজকে পত্রিকা দেখলাম এক হুজুর মাদ্রাসার শিক্ষক, কারে বলে কারি ছোট করে বানাইছে। আজকে 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 এই হুজুরের কাছে ইসলাম কি শিখবো? কি শিখবো ইসলাম? কর ইসলাম যদি শিখতে চাও আল্লাহর ওলির কাছে যাও। খোদার কসম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একমাত্র নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, সালেহিন আল্লাহর ওলিদের পথ হচ্ছে সত্য ইসলাম। এখন নবী নাই, সিদ্দিক নাই, শহীদ নাই, এখন আছে আল্লাহর ওলিরা। আমার কথা কন না। ইসলামের মূল স্ট্রিম হচ্ছে আল্লাহর ওলিরা। যারা ওলি আল্লাহর ফতে, তারা এই সঠিক ফতে ঘোষণাকার। আল্লাহ নবী বলতেছেন কিয়ামতের আগে লক্ষ লক্ষ মসজিদ হইব, ওইসি নিও। তো নবী গায়েব জানলো না কেমনে? শোনেন, আল্লাহ বলতেছেন আলিমুল গায়ব, আমি হচ্ছে গায়েবের মালিক, আর কেউ গায়েব জানে না। কোরআন তো আছে, কোরআন বুঝার ক্ষমতা মৌলবীর নাই। এই কোরআন আল্লাহ ফাকের লৌহ মাহফুজের কোরআন বুঝার ক্ষমতা পৃথিবীর কারোই নাই। সম্পূর্ণ কোরআন বুঝার ক্ষমতা পৃথিবীর কারোই নাই। একমাত্র কোরআন বুঝে যিনি, জিনার কোরআন তিনি, আর জিনার কাছে ফাটাইছে তিনি। কেউ 1 লাইন বুঝছে, কেউ 2 লাইন বুঝছে, কেউ 1 হরফ বুঝছে, কেউ 2 হরফ বুঝছে। ওমা কথা কয় না। আরে বেটা, হাঁটু ভানিত নামিছে, কেউ নামছে টাকনু বিজছে, কারো হাঁটু বিজছে, কারো কমর বিজছে, সুবহানাল্লাহ কইতেন না। কেউ হয়তো বুক পর্যন্ত বিজছে, কিন্তু সম্পূর্ণ কোরআন বুঝার ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই, একমাত্র তিনি রাহমাতুল লিল আলামিন। মৌলবী যদি কয় নবী আলিফ বাতা চিনে না, এখন এই মৌলবীর কাছে আপনি ইসলাম কি শিখবেন? কোন আফসোস লাগে তো। আমার দেশের মা বোনরা, আমার দেশের যুবক সমাজ তো নষ্ট হয়ে যেতেছে। ওরে মৌলবী রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করতেছে, আপনি মৌলবীর পূজা করেন। মৌলবী বলতেছে মা খাদিজা অসতী, ইনটেক না, বাজ্জিন না, বুড়ি, হারবালা, তালাক্কা। পৃথিবীতে কোটি কোটি, আমরা খারাপ লাগতেছে। আমার সময় কমের জন্য কোনো কথা নেই, ডাইরেক্ট আলোচনার দিকে যাইতেছি। তারা একটু দাঁড়ায় না, একটু বসত থাক না, তাকে দাঁড়ায় ভালো লাগতেছে, অসুবিধা কি না? হ্যাঁ, তারা দাঁড়ায় থাকেন না, যার সেইভাবে ভালো লাগে। আমার কথা কয় না, কেউ একদলে কেউ ওয়াজ জমছে, ও অমুক সাবাইছে, ওয়াজ জমাইছে। কি ওয়াজ কি জমে? কি কইলেন আপনারা? ওয়াজ জমে না, আমল ওয়াজ কবুল হয়। ওয়াজ কি হয়? জোরে কোন কবুল হয়। জমা যে কইলা, জমে তো শয়তানি জমে। হ্যাঁ, তারা অন্য ধর্ম লোক, আমি কটাক্ষ করে বলতেছি না, তারা তো ডোল ফেটে, যত ফিডা তত সোয়াব। হিন্দুরা দুর্গা পূজার ডোল ফিটে না? আমার কথা কয় না। আমি একদিন কান দিয়ে শুনছি যে ডোলের আওয়াজে কিটা কয়, আঙ্গ বাড়ির লগে তো গরত তো বাড়িলে তাকে ডোলের আওয়াজ শুনি।
তো এতে আবার সভ্য আছে, নামাজ রক্ত আবার ডোল টোল ফিরে না। হিন্দুদের কথা বলতেছি আর কি, এটাকে ধর্ম এটা করুক না। তো আমি একদিন কান ফাতে আওয়াজ শুনলাম যে আসলে ডোলের আওয়াজটা কিতা করতেছে, কইতাম নেই, দেখছো না কি আগ্রহ কি শোনার লাই, দেখছেন না তাহলে কইতাম নেই। তো আমি কান দিয়া শুনলাম জমছে শয়তান, জমছে শয়তান, জমছে শয়তান, করলে শয়তান, দেখছে শয়তান, যেডি যায় যেডি এড়িয়ে শয়তান। মুসলমান হিন্দুদের পূজায় যাওয়ার দরকার আছে? শয়তান ছাড়া মুসলমান যাইতে পারে? ওয়াজ জমে না, ওয়াজ কবুল হয়। একজন যথেষ্ট, একজনই যথেষ্ট ওয়াজ কবুল হওয়ার জন্য, লক্ষ মানুষ লাগে না। আমরা তো ট্র্যাডিশনাল হয়ে গেছি, আলেম ওয়াজ করলে মানুষ থায় না, ওই কণ্ঠ যদি কত থায় তাহলে মানুষের অভাব নাই। জমান্না হুজুর ছায় কথা, আসলে আমরা কে আমাদের কাছাকাছি কাছাকাছি। ঠিক এক সময় এলেম তাল্লা উঠাই নিবে, তো কেমনে রেজবি সাহেব লই গেছে আসেনি আর সমকক্ষ, জালালি সাহেব লই গেছে আসেনি সমকক্ষ, আবেদ শাহ হুজুর লই গেছেন আসেনি আর সমকক্ষ, জালালউদ্দিন আল কাদরি লই গেছে আসেনি সমকক্ষ, জলিল শাহ হুজুরকে নিয়ে গেছে আসেনি সমকক্ষ। এইভাবে আলেমদেরকে উঠিয়ে নিয়ে আল্লাহ এলেম উঠে যাব। আমরা কুফাল ভালো যে আপনারা রিজবি বাবার ছায়াতলে আছেন, মূল স্ট্রিমে আছেন। মানুষ বলক কালাপুরি কইয়া বিল্লা মারক, ভণ্ডকক বিদাতি বলক, কোনো সমস্যা নাই। মালিকের কাছে কতটুকু আপনার গ্রহণযোগ্যতা হচ্ছে ওটা হচ্ছে কথা। বলুক বলুক লোকের মন্দ, তাতে ক্ষতি নাই। জালালি বাবিয়া বলে যদি নবীর গো দেখাও ভাই, বলুক বলুক লোকের মন্দ, তাতে ক্ষতি নাই। রিজবি বাবিয়া বলে যদি নবীর গো দেখাও ভাই, ওরা না পাইলে মইরা যাইব, কি লাভ হবে বাসিয়া রে বাসিয়া, আমরা যতই দোষী নবী তোমার গো লাগিয়া। আপনি কালকে নবীরে মাটির মানুষ বলেন, আপনারা শিরকি ফতুয়া দিবে না। পরশুদিন থেকে ইয়া নবী সালাম আলাইকা কইয়েন না, আপনার বেদাতি কইতো না। ইয়ার পরের দিন আপনি মাজারে যাইয়েন না, আপনারা মাজার পূজারি কইতো না। এর পরের দিন আপনি ফিরসাব তালাক দেন, আপনারা ফির পূজারি কইতো না। তুই তো সব কার জন্য, রাসূলুল্লাহর জন্য। আমার কথা কন না তো হোক না, দোষী হইলাম। ওরা তোমার কিলা জ্ঞানার মায়া, তোমার কিলা জ্ঞানার মায়া, আমরা দুঃখ দেখিয়া গো দেখিয়া, আমরা যতই দোষী নবী তোমার গো লাগিয়া। এত নবী নবী কেন করাও, এত নবী নবী কেন করো, এত নবী নবী কেন করো? ও বাবা কেন করব না? আমরা দেখি মরণে নবী, কবরে নবী, হাসরে নবী, আইতে নবী, যাইতে নবী, উঠতে নবী ছাড়া আল্লাহ তো নাই। আমার কথা কয় না? আরে নবী নবী কেন করি, আবার রেজবি রেজবি কেন করি? রেজবি নবীর চিনেছে, রেজবি কই দিছে এটা ওহাবি, এটা সুন্নি, এটা আকিদা, এটা বেআকিদা। এইভাবে আঙ্গুল দিয়া বাংলাদেশে কেউ দেখায় নাই। কথা বুঝছেন বাবা? এই জন্য বাবা সহি আকিদা যেটা, এটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথ। সোজা পথ কোন পথ? আর যখন কোন পথ? আল্লাহর ওলিদের পথটা সোজা পথ ঘোষণাকার। তাহলে দেখেন আল্লাহ কো আমি গায়েবের মালিক, সূরা জিন 26 নম্বর আয়াত, আলিমুল গায়বে ফালা ইউজিরু আলা গায়বিহি। আল্লাহু আকবার কোন। আমি একমাত্র গায়েবের মালিক, আর কেউ গায়েব জানে না, ঘোষণাকার। তো আল্লাহ তো কেউ জানে না। সুন্নিরা কত নবীজি গায়েব জানে। কোরআনে আল্লাহ বলতেছে আমি গায়েবের মালিক, আর কেউ গায়েব জানে না। সুবহানাল্লাহ কইতেন না? এমনকি আল্লাহ মানতেইব না, কোরআন মানা লাগবে না। আচ্ছা, বেড়া গেছে কামরূপ কামাখ্যা, অন্ধ্রপ্রদেশ, ভারতের। ওখানে শুধু বলে, আমরা শুনছি আর কি, শুধু কবিরাজি, কুফুরি কুফুরি। আপনারা শুনছেন না? কামরূপ কামাখ্যার কথা শুনেন না? আচ্ছা, গেছে বাংলাদেশ থেকে কামরূপ কামাখ্যা ট্রেডিং দিত, কুফুরি শিখতো, কবিরাজি শিখতো। তো বাংলাদেশি মানুষ তো ধৈর্য শক্তি একটু বেশি না কম? কম।
কম কম ইটানের আবার ধৈর্য তা বুঝেননি যাক কোনো মতে কবিরাজে করতেছে তোমার মিনিমাম 12 বছর ট্রেনিং দেওয়া লাগবে কয় বছর 12 হেতে মনে মনে 12 বছর 12 দিন আর মনে আমি ঠিকই 12-13 দিন পরে হেতে কবিরাজের বই লজ্জাতুন্নেসা চুরি করে চলে এসেছে 10-12 দিন গেছে আর কবিরাজে গেছে গোসল করতে বই আছে বাংলাদেশও এখন তো কবিরাজি বই লইয়াছে লজ্জাতুন্নেসা এবারে বিশ্বরোড ইয়া টাকা দিছে কিতা করি রে ব্যানার দিয়ে দিছে কলিকাতা হারবাল পৃথিবীতে এমন কোন রোগ নাই যেটার চিকিৎসা হিতার কাছে নাই তে কত বড় বাটফার আমরা দেখেন একটা মেডিকেল স্টুডেন্ট 24 থেকে 30 বছর পড়ালেখা কইরা একটা রোগের উপরে বিশেষজ্ঞ হয় ওমা কথা কয় না কা কেউ ক্যান্সার কেউ জ্বর কেউ ডায়াবেটিস কেউ শিশু বিশেষজ্ঞ কেউ মেডিসিন আর এতে 12 দিনে কত দুনিয়ার সব রোগ ওমা আমি সাইন ক্যাম্পাসারে দেখবেন হেতের সব রোগ কোন রোগ এদের কাছে ইয়া নাই তবে একটা কথা রোগ ভালো করে কেডায় আর জোরে কোন এবারে বাড়িতে আইয়া দেখতেছি এটার মার এত বড় এক ফোনা হইছে কি হইছে পুরা জোরে কোন না আহারে মার কষ্ট এতে অসুবিধা নাই চিকিৎসা আমার কাছে আছে কিতাব উল্টাইতে আছে ফোনার চিকিৎসা কই আছে ঠিকই ফাইছে তে ঠিকই ফাইছে লজ্জাতুন্নেসা এমন এক কিতাব এমন এক বই এমন এক পুস্তক যেটার ভিতরে সব চিকিৎসা আছে কমার বেশ ফাইছে আমার সাথে বলেন যদি যদি বিষ ফোঁড়া হয় ঠিক সুন্দর করে লিখে দিছে কত সুন্দর চিকিৎসা এতে বই জুড়ে কিনছে সাইজে চিকিৎসা দিব অসুবিধা কি যদি যদি বিষ ফোঁড়া হয় পুরা হয় লোহা লোহা মোটা মোটা আগুনে লাল করিয়া লাল খাইছে ফোঁড়ার ভিতরে দিলে বালা খাইছে লেখা আছে না বই ওমা কিতাবে তো লেখা আছে জি জি হেতে কি দেখেছে 10 নাম্বার গেটা লইছে রড লইয়া দিছে আগুনের মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা এটা কি হয়ে গেছে আগুন দিছে মার ফোনাত মা গেছে মোর আচ্ছা আপনারা কোন এটা দিলে মার বাঁচবো লগে লগে মারা গেছে বেডি এটা তো বুঝতে পারতেছে না গ্রামবাসী আইয়া খেতাসারের মানুষ এমন ভিড়া দিছে বা কত শিখছস তুই এমন ভিড়া দিছে তার মুখে দিয়ে কি গেছে লোল তোর মারে মারছস অন্য মানুষও মারলে তোরে অন জবাই করলাম মুখ হ্যাঁ এটা আমার কিতাব আছে তো। কোথায় আছে আরে তোর কিতাব কো বাইর কর কিতাব বাইর করছে ও মা হ্যাঁ সাই তো আছে আয় আলিমুল গাইবে ফালা ইউজিরু আলা গাইবি আহাদা কোরআনে তো আছে যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না রাসূলুল্লাহ গায়েব জানে ভাইছেন কই আয় কোরআনে আছে তো হ লেখা তো আছে যদি বিস্ফোরণ হয় মোটা লোয়ার কারবার দিব এবারে নিচে দিয়ে লেখা আছে অফর ফাতায় দেখো পিটিও বিশেষ দ্রষ্টিব্য অফর ফাতায় দেখতেছে 27 পৃষ্ঠা বলেন যদি রুগী গরু হয় কেমনটা লাগে এরকম যে? যদি রুগী গরু জোরে কোন যদি রুগী গরুর বেলা ওরা মৌলবী 27 নম্বর আয়াত খোলো 26 নম্বর আয়াত আল্লাহ কয় আমি গায়েবের মালিক কেউ গায়েব জানে না 27 নম্বরে আল্লাহ কয় ইল্লা মানির তাদা মির রাসূল আল্লাহ কয় যদি আমি কোন রসুলের প্রতি রাজি থাকি সুবহানাল্লাহ বলতেছে কে ইল্লা মানির তাদা মির রাসূল যদি কোন রসুলের প্রতি রাজি থাকি এখন আপনারা কোন রসুলের প্রতি কি আল্লাহ বেজার তার মানে সব নবীরাই গায়েব জানে আল্লাহ কয় ওমা হুয়া আলাল গায়বি বিদানিন আমি বখিল না ও খোদা তোর বান্দা মৌলবীরা কয় তোর বন্ধু গায়েব জানে না আল্লাহ কয় ওমা হুয়া আলাল গায়বি বিদানিন আমি বখিল না তো তুমি যদি বখিল না হও তোমার বন্ধুরে কি এতটুক শিখাইছো নাকি এক ফাতা শিখাইছো নাকি এক ড্রাম শিখাইছো তুমি কদ্দুর শিক্ষা দিছো তোমার বন্ধু কতটুকু গায়েব জানে জোরে কর সুবহানাল্লাহ এবার দেখো আল্লাহ বলে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান এই আল্লামাহুল বায়ানের তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে
আব্দুল্লাহ ইবনে আব্বাস লিখতেছেন আমার নবী কেমন গায়েব জানে শুনেন। গায়েবের মালিক কেডা? আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। তো নবীর আল্লাহ গায়েব দান করলে কি আপনার আমার ক্ষতি আছে? এরা নবীর গায়েব বিশ্বাস করে না, কিন্তু যে হাদিসটা দিয়া রাসূলুল্লাহর মা বাবারা দুজকি বানায় এই হাদিসটাই কোন নবী গায়েব জানে। এরা আসলে কাণ্ড জ্ঞানহীন ছাড়া। আচ্ছা আপনারা কোন আপনাকে এখানে কবরস্থান আসেনি? আচ্ছা কে দুজকি কে বেহেশতি আমরা কি জানি না? এটা আমাদের জন্য গায়েব। গায়েব ঠিক মজুরে কোন। তো মুসলিম শরীফে হাদিসটা আছে 90 এক মুসলমান এসে কই ইয়া রাসূলুল্লাহ আমার আব্বাটা মারা গেছে, এটা কি বেহেশতি না দুজকে গেছে? তো নবীজি চোখ বন্ধ করে কয় তোমার আব্বা দুজকে গেছে। তাহলে কে দুজকে গেছে কে বেহেশতে গেছে আমার নবী এটাও জানে। জানাইছে কে? আল্লাহ। তো আল্লাহ জানাইছে, তোমার অসুবিধা কি? ঠিক এই হাদিস দিয়া রাসূলুল্লাহর মা বাবারে জাহান্নামে পাঠায়, কিন্তু রাসূলুল্লাহর গায়েব তারা মানে না। আরে কবরে যে রাসূলুল্লাহ বলল যে তোর বাপ দুজকি, এটাই তো গায়েবের খবর। ঠিক এবারে নবী বুঝাইলো কি? আমরা দেশ বাপের আমরা বাবা কই, কেউ আব্বা কয়, কেউ আব্বু কয়, কিন্তু বাপের বড়ডারে আব্বা কই না, আব্বু কই না, জেঠা কই। কেউ কিটা? আরো জোরে কোন জেঠা। ছোটডারে চাচা, কাকা। তাহলে একটা হলো জেঠা, উনি বাপের বড়, বলেন উনি বাপের বড়। আর একটা হলো চাচা, উনি বাপের ছোট। কাকা, বাবা, জ্যাঠা, কয়টা শব্দ? আরব দেশে তিনটাকেই একটা শব্দ দ্বারা বোঝায়। বাবা আবুন, চাচা আবুন, জ্যাঠাও। নবীজি কইছে তুমি কান্দো না, তোমার আব্বা যেভাবে দুজকি আমার চাচা আবু লাহাব দুজকি। নবীজি কইছে চাচার কথা, হেতারা বুঝছে বাবার কথা। নবীজি কইছে চাচার কথা, হেতারা বুঝাইছে বাবার কথা। নাউজুবিল্লাহ কইতেন না, হাদিস সহি। এবার দেখেন আপনাদের জ্ঞানে আমি ঢুকাই দিতেছি। মুসা নবী জিজ্ঞেস করে আল্লাহ পৃথিবীতে কত নাম আছে? আছে না? মাবুদ আপনার কাছে সবচেয়ে প্রিয় নাম কোনটা? দেখছেন আল্লাহর প্রিয় নাম। তো আল্লাহ কয় আমার সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ। জোরে কন না আব্দুল্লাহ। কেউ আছে ওখানে? কই আব্দুল্লাহ করে? আমি যখন এই হাদিসটা দেখছি আমার ফুতের নাম আমি আব্দুল্লাহ রাখে দিছি, আমার ছোট ছেলের নাম আব্দুল্লাহ রাখে দিছি। যেদিন শুনছি যে আল্লাহর সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ। এখন দেখেন নবীজির বাপের নাম কি হরিদাস না গোপাল না কিটা? আব্দুল্লাহ। নামে তো কয় বেহেশতি। সুবহানাল্লাহ। আর এটা তো কিতাবের রেফারেন্স লাগে না। নবীর মার নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, নামে কয় তারা বেহেশতি। যদি নবীর আব্বা দুজকি হইতো নাম হইতো গোপাল। কথা কয় না? যেহেতু নবীর নাম গোপাল না, নবীর বাপের নাম গোপাল না, হরিদাস না, বাপের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নিঃসন্দেহে বেহেশতি। ঈমান আকীদা রাখতে হইব নবীজির বাবা নয় শুধু, নবীজির দাদা নয় শুধু, নবীজির নসব নামায় আদম পর্যন্ত নবীজির বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের নাম আবুল হাশিম, আবুল হাশিমের নাম আব্দুল মুনাফ, আব্দুল মুনাফের নাম বাবার নাম কুসাই, কুসাইয়ের বাবার নাম কিলাব, কিলাবের বাবার নাম মুররা, মুররার বাবার নাম কাব, কাবের বাবার নাম লুয়াই, লুয়াইয়ের বাবার নাম গালিব, গালিবের বাবার নাম ফিহির, ফিহিরের বাবার নাম মালিক, মালিকের বাবার নাম নাদার, নাদারের বাবার নাম কানানা, কানানার বাবার নাম খোজামা, খোজামার বাবার নাম মুদ্রেখা, মুদ্রেখার বাবার নাম ইলিয়াস, ইলিয়াসের বাবার নাম সুজার, সুজার বাবার নাম নাজার, নাজারের বাবার নাম মাআদ, মাআদের বাবার নাম আদনান, আদনানের বাবার নাম আদায়া, আদায়ার বাবার নাম হামদান, হামদানের বাবার নাম সুনবর। সুবহানাল্লাহ কইতেন না? সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। নবীজির নসব নামায় যতগুলা লোক নবীজির নূরে মুহাম্মদী বহন করছে সবাই বেহেশতি ঘোষণাকার। একজনকে যদি কেউ নাফরমান জাহান্নামী মনে করে তার মুসলমানই নাই। এবারে দেখেন একটা ক্লাসে 50 জন ছাত্র থাকে, এরপর আবার প্রাইভেট পড়ায়, পড়ায় না? প্রাইভেটে কিন্তু 50 জন পড়ায় না, একজন দুইজনে পড়ায়। তাহলে ক্লাসে ভালো পড়ায় না প্রাইভেটে? প্রাইভেট। কুমিল্লা কুসাতুলি মেডিকেল কলেজে গড়ে 10 টাকা। বাবা কিটা শেষ আমার কথা কয় না টিয়া কত? আর এই বিভিন্ন হাসপাতালও
বাবা আপনার রোগ কোন দি, হেডে কামড়া কোন দি, মাথার ভিতরে কিতা কিতা 10 মিনিট 20 মিনিট জিগায়, ভিজিট 800-1000। ঠিক আমার কথা কন। গুড় যত বেশি তত মিটা। কিন্তু এটা তারা আমাদেরকে ঠগাইতেছে, এটা তাদের সেবা হচ্ছে না। মূলত মেডিকেল যারা পড়ে এটা মানব সেবা। ওই 10 টাকারটা তারা সরকার তাদেরকে বেতন দিচ্ছে। আমার কথা কয় না কা? এরা আমাদেরকে ঠগাইতেছে, এরা মূলত আমাদেরকে ঠগাইতেছে না, মূলত আল্লাহর কাছে তারা ধরা খাইতেছে। তো এবার দেখেন প্রাইভেট, আল্লাহ কয় আমি আর রহমান, আমি শিক্ষক। সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহ আমার নবী একজন ছাত্র। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আল্লাহ শিক্ষক, শিক্ষক। আমরা ছোটকালে আমি ফ্যামিলি স্কুলে পড়তাম, আরে মরে গেছে এক স্যার, বুঝেন নি, নামটাও ভুলে গেছি, অনেক আগের কথা, প্রাইমারিতে আর কি। এবার স্কুলে আইয়া ঘুমে যাইতো, তোরা হর, বাস ঘুমে যেত। হ্যাঁ তোরা হর, ঘুমাইতো, বইবে ঘুমাইতো। আল্লাহ ব্যস্ত রিসিভ করক। শিক্ষক যদি বক্করটু হয়, ছাত্র কি তৈব বক্কর। জোরে কনাকা বক্কর। বক্কর। আর শিক্ষক যদি আদর্শ হয়, হ্যাঁ ভালো। এবারে আপনারা কন আমার আল্লাহ কেমন শিক্ষক? সুবহানাল্লাহ। ই বকট্টু বকট্টু কোন যাইব? মহান শিক্ষক। তো মহান শিক্ষকের ছাত্র কি বকট্টু ছাত্র হইব? হায় 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 হায়। আল্লাহ কয় আর রহমান, আমি শিক্ষক। আল্লামাল কোরআন, শিক্ষা দিছি কোরআন, খালাকাল ইনসান, ছাত্র একজন, রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। ও আল্লাহ, দুনিয়ার মৌলবীরা কয় আপনার বন্ধু বলে আলিফ বাতা ভরে না, নাউজুবিল্লাহ। জিন কোনটা সিন কোনটা চেনে না, আপনার বন্ধু বলে অশিক্ষিত, আপনি কিতা কচুরি হরাইছেন? নাউজুবিল্লাহ। আমা কোন লাগেনি? ও খোদা, কি ফরাইছো তুমি? মারিয়া রিং দিতেছেন তুমি কি ফরাইছো? মৌলবী যে কয় কিচ্ছু জানে না। আমার কথা কন না, শিক্ষককে আল্লাহ কয় আমি রহমান, শিক্ষক মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, জোরে মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি সারা কে আছে আর, ক্ষমা কর ও গো প্রভু, তওবা করি বারে বার। আমার আল্লাহ মহান, ও মালিক, ও মহান মালিক, তুমি মহান শিক্ষক, তোমার বন্ধু মহান ছাত্র। কিন্তু আমার প্রশ্ন জাগের মালিক, দুনিয়ার টাইটেল ফাঁস করা, ডবল টাইটেল ফাঁস করা, দাওরাই হাদিস ফাঁস করা, মিশর ফাঁস করা, মদিনা ফাঁস করা, মৌলবী কয় তোমার বন্ধু বলে আলিফ বাতা ফারে না, তুমি কি তোমার বন্ধুর আলিফ বাতা পড়াইছো না? নাউজুবিল্লাহ। প্রসঙ্গে আসেনি কথা? ও খোদা, তুমি না বন্ধুরে শিখাইছ আলিফ বাতা পড়াও না? হায় হায় হায়। মৌলবী কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ অশিক্ষিত, ইলিটারেট, আলিফ বাতা চিনে না, জিন সিন বুঝে না, লিখতে পারে না, পড়তে পারে না। এটা কি মুসলমানের কথা? জোরে কর, মুসলমানের কথা? আল্লাহ কয় ও জগতের মানুষ, খোদাও তুমি কি আলিফ বাতা পারো না? ফাইলে তো হরাইতে। এবার আল্লাহ কয় ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আমি বখিল না, ওয়াল্লামাকা মা লাম তাকুম তালাম, আমি যাহা যাহা জানি আমার বন্ধুরে সব শিখাইছি। তার মানে নবী যদি আলিফ বাতা না পারে, আল্লাহ পারে না। আমার কথা কনা কেন? ফাইলে তো শিখাইতো। যেহেতু মৌলবী কইতেছে নবী আলিফ বাতা পারে না, আল্লাহ কও আল্লামাকা মা লাম তাকুম তালাম, আমি যাহা যাহা জানি নবীরে সব শিখাইছি। তার মানে আলিফ বাতা খোদায় পারে না, নবীরে শিখাইব কত? আর যদি খোদায় পারে, আমার রাসূলুল্লাহ পারে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি না? আরে বেটা, আমরা 5000 টাকা দিয়ে প্রাইভেট পড়াই, অঙ্ক ইংরেজি প্রাইভেট পড়াই, 1 ঘন্টা 45 মিনিট পড়ায়। আমার কথা কন না, খোদা
তুমি কি তোমার বন্ধুরে ভরাইছো? প্রাইভেট তো ভরাইছো, কি ৪৫ মিনিট ভরাইছো নেই? প্রতিদিন কি ৪৫ মিনিট? আল্লাহ কয় আমার বন্ধু ছাত্র আমি শিক্ষক পড়াইছি ২,৯৯,৩৩,৩৩০ বছর। এমন কিছু নাই যেটা বন্ধুকে আমি শিখাই নাই। সুবহানাল্লাহ কম না মিয়া, ইনি রাহমাতুল লিল আলামিন। হায় হায় হায়, এ নবীর শানে অপব্যাখ্যা কুফরি কইরা নওয়াজি আলিমের বাবু দাগ উঠছে কোয়ালো নওয়াজের। আল্লাহ কয় আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এদের আমল আখলাক সব যাইব জাহান্নামে। ঘোষণা কার? আরো জোরে বলেন ঘোষণা কার? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। তোমরা আল্লাহকে ভয় করো, করার মতো ইমানদারেরা তাকেও অবলম্বন করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। ঘোষণাকার সদায় সত্য কথা বলিবা। এই সত্য কথা যারা বলে আল্লাহ কয় তার হাত ধরো, তার ভাও ধরো, তারে জড়াই ধরো, তারে বান্ধিয়া লাও। কয় সিনার লগে বাঁধি রাখো তোমারে, কলজার ভিতরে বাঁধি রাখো তোমারে, ওরেস বিবাভারে। আমার কথা কয় না, কারণ কি আল্লাহ কয় সত্যবাদীদের সঙ্গী হও। সূরা তাওবার ১১৯ নম্বর আয়াত।